এখন আমরা আলোচনা করব মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মেনু থেকে ট্রানজিশন। এখানে তিনটা গ্রুপ রয়েছে। প্রথম গ্রুপটা হচ্ছে প্রিভিউ, দ্বিতীয় গ্রুপটা হচ্ছে ট্রানজিশন টু দি স্লাইড এবং শেষ গ্রুপটা হচ্ছে টাইমিং। ট্রানজিশন গ্রুপটি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আমরা যখন আমাদের স্লাইডগুলো তৈরি করার পর আমরা আমাদের স্লাইডগুলোতে কীরকম ট্রানজিশন দেবো সেটা আমরা এখান থেকে সেট করি। আমরা প্রথমে আমাদের যে স্লাইডগুলো আছে স্লাইডগুলো প্রথমে সিলেক্ট করব। যে স্লাইডটাতে যেরকম ট্রানজিশন দিতে যাচ্ছি সেই স্লাইডটা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন অনেকগুলো ট্রানজিশন রয়েছে। এইখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্লাইডগুলোতে ট্রানজিশন দিয়ে দেব। তাহলে চলুন আমরা ট্রানজিশন দিই। প্রথম স্লাইডটা আমরা এখানে দেব বক্স। এখানে দেখেন আমরা যখন ট্রানজিশনটা দিচ্ছি, ট্রানজিশন দেওয়ার সাথে সাথে এখানে ওয়ান নিচে কিন্তু স্টার চলে আসছে। দেখেন এখানে একটা অ্যানিমেশন সেট হয়েছে, প্লে অ্যানিমেশন। দেখেন স্টারে যখন মাউসটা নিচ্ছি তখন আস্তে আস্তে প্লে অ্যানিমেশন। দ্বিতীয় এবং তৃতীয় আমরা এখানে টোটাল 5টা নিয়েছি। দেখেন 2, 3, 4, 5 এগুলোর নিচে কিন্তু বর্তমানে স্টার দেওয়া নেই। আমরা দ্বিতীয়টি সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা এখান থেকে জুম। এখানে দেখেন দ্বিতীয় স্লাইডের নিচে স্টার চলে আসে। 3 নাম্বারটা করি, এখানে আমরা দিই ফ্লাশ। 4 নাম্বারটা আমরা এখানে ক্লিক করে আমরা এখান থেকে কিউব ব্যবহার করি। 5 নাম্বারটা আমরা এখানে সুইচ ব্যবহার করি। এখন আমরা প্রথম স্লাইডে আসলাম। আমরা কোন স্লাইডে কি ট্রানজিশন ব্যবহার করেছি সেটা দেখার জন্য আমরা প্রিভিউ থেকে দেখে নিতে পারবো। যেমন আমরা এখানে প্রথম স্লাইডে আসি, প্রিভিউ। দেখেন আমি কীরকম স্লাইড ব্যবহার করছি তা শো করতেছে। এখন ধরেন আমি 4 নাম্বারে একটা অ্যানিমেশন সেট করেছি, যে অ্যানিমেশনটা আমার মাথায় আসতেছে না কি অ্যানিমেশন সেট করেছি। তাহলে আমরা 4 নাম্বারে ক্লিক করবো, ক্লিক করে এখান থেকে প্রিভিউ। তাহলে এখানে দেখেন আমরা এখানে যে অ্যানিমেশনটা সেট করেছি সেটা এখানে চলে আসতেছে। আবার সাথে সাথে কিন্তু এখানেও শো করতেছে। আবার 2 নাম্বার আসি, 2 নাম্বার আসার পর আমরা এখান থেকে প্রিভিউ দেখি। দেখেন জুম। 5 নাম্বার এখান থেকে যদি প্রিভিউ দেখি তাহলে এখানে দেখেন প্রিভিউটা চলে আসতেছে। এভাবে করে আমরা প্রথমে আমাদের ট্রানজিশনটা সেট করব। ট্রানজিশনটা যদি আমাদের আবার দেখতে হয় তবে সেক্ষেত্রে আমরা এখানে প্রিভিউ থেকে দেখে নিতে পারবো। এখানে তৃতীয় গ্রুপটা হচ্ছে টাইমিং। এই গ্রুপটা হচ্ছে ইম্পর্টেন্ট। টাইমিংয়ের প্রথম অপশনটি হচ্ছে সাউন্ড, দ্বিতীয় অপশনটি ডিউরেশন, তৃতীয় অপশনটি হচ্ছে অ্যাপ্লাই অল। আবার যদি এই পাশে দেখি তাহলে প্রথম অপশনটি হচ্ছে অন মাউস ক্লিক আর দ্বিতীয় হচ্ছে আফটার। যেমন আমরা এখানে দ্বিতীয় স্লাইডটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে সাউন্ডে আসি। সাউন্ডে আসার পরে এখানে দেখেন অনেকগুলো সাউন্ড ডিফল্টভাবে এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা ক্লিক এটা নিলাম। নিয়ে আমরা যদি এখন এখানে প্রিভিউ করি, আমরা এখানে স্লাইড শোতে আসি। স্লাইড শোতে আসার পর মাউস দিয়ে ক্লিক করি, তাহলে এখানে দেখেন একটা ক্লিক শব্দ আসছে। এটাকে এক্সিট করি, প্রথমটাতে আসি। প্রথমটাতে আসার পর আমরা এখানে একটা সাউন্ড ব্যবহার করি, ক্যামেরা নিলাম, ক্যামেরা। এখন যদি আমরা এখানে স্লাইড শোতে আসি তাহলে এখানে দেখেন একটা ছবি তোলা সাউন্ড আসছে। আবার যখন মাউস দিয়ে ক্লিক করব এখানে একটা ক্লিক আসবে। আমরা দ্বিতীয় স্লাইডে ক্লিক ব্যবহার করেছি। এখানে দেখেন ক্লিক। স্লাইডটাকে আকর্ষণীয় করে ধরার জন্য আমরা স্লাইডের মধ্যে সাউন্ড ব্যবহার করতে পারি। আপনি চাইলে আপনার কাস্টম সাউন্ডও ব্যবহার করতে পারবেন। কাস্টম সাউন্ড ব্যবহার করার জন্য আমরা এখানে সাউন্ড আসবো। সাউন্ড আসার পর এখানে দেখেন আদার সাউন্ড। আমরা আদার সাউন্ডে ক্লিক করব। আদার সাউন্ডে ক্লিক করার পর এখানে দেখেন একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। আপনার যেখানে আপনার সাউন্ডগুলো আপনি তৈরি করে রেখেছেন অথবা নিয়ে রেখেছেন, আমরা সেখানে যাব। সেখান থেকে আমরা আমাদের সাউন্ডগুলো এখানে ব্যবহার করতে পারবো। এরপর অপশনটা হচ্ছে ডিউরেশন। ডিউরেশনটি হচ্ছে আমরা আমাদের স্লাইডে যে অ্যানিমেশনগুলো ব্যবহার করতেছি সেই অ্যানিমেশনগুলো সময় কতক্ষণ হবে। আমরা এখানে প্রথমটাতে আসলাম। প্রথমটাতে আসলে এখানে দেখেন 1.60। দ্বিতীয়টা আসি তাহলে হচ্ছে 0090। তৃতীয়টাতে আসলে এখানে দেখেন 1। চতুর্থতে আসি 1.20। আর যদি পঞ্চমটা দেখি 1.25। এটা হচ্ছে আমরা প্রতিটা স্লাইডে যে আলাদা আলাদা অ্যানিমেশন ব্যবহার করেছি সেই অ্যানিমেশন আসার কতক্ষণ সময় লাগবে সেটা এখান থেকে সেট করে দেওয়া যায়। যেমন আমরা প্রথমটাতে আসলাম। প্রথমটাতে আসার পর আমরা এখান থেকে প্রিভিউ দেখি। তাহলে এখানে দেখেন আমাদের প্রিভিউটা আসতেছে বক্স। আমরা চাইলে এখান থেকে আমাদের যে আসার ডিউরেশন সময়টা সেটা কমিয়ে দিতে পারি। আমরা এখানে
50 করলাম, 50 করে এখন যদি প্রিভিউ দেখি তাহলে এটা দেখেন অনেক দ্রুত আসতেছে। যদি একটু টাইমটা বাড়িয়ে দিই, আমরা এখানে 3 করলাম। এখন যদি প্রিভিউটা দেখি অনেক স্লোলি আসবে। এখানে দেখেন অনেক স্লোলি আসতেছে। এরপর অপশনটি হচ্ছে অন মাউস ক্লিক। অন মাউস ক্লিক হচ্ছে আমরা যখন আমাদের স্লাইডটাকে শো করব, স্লাইডটা শো করার সময় একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে মুভ করার জন্য আমরা মাউসে ক্লিক করব। যেমন আমরা এখানে স্লাইড শোতে আসি, স্লাইড শোতে আসার পর এখানে দেখেন আমাদের স্লাইড শোট আসছে। আমরা যদি মাউস ক্লিক করি তাহলে আমাদের স্লাইড 2তে যাবে। ক্লিক, দেখেন স্লাইড 2তে আসছে। আবার ক্লিক, স্লাইড 3, আবার ক্লিক, স্লাইড 4, আবার ক্লিক, স্লাইড 5। মানে মাউসে ক্লিক করে আমরা একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যে মুভ করব সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। যদি টিক চিহ্ন থাকে তবে মাউস ক্লিক করলেই চলে যাবে। এরপর অপশনটা হচ্ছে আফটারটা হচ্ছে আপনি মাউস ক্লিক না করে আপনার কতক্ষণের মধ্যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে মুভ করবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমরা এখানে দিলাম 2 দিয়ে স্লাইড 2তে আসি, স্লাইড 2 তো 2, স্লাইড 3 এখানেও 2, স্লাইড 4 এখানেও 2, স্লাইড 5 এখানেও 2 ব্যবহার করলাম। আর স্লাইড এখানে আমরা এটা কমিয়ে 1 করি। এখন আমরা স্লাইড শোতে আসি। এখানে আমরা এখন আফটার ব্যবহার করেছি স্লাইড শো। এখন আমরা মাউস ক্লিক করব, দেখবেন কিছুক্ষণের মধ্যে স্লাইড 2তে চলে আসছে, স্লাইড 3, স্লাইড 4, এখানে দেখেন স্লাইড 5-এ চলে আসছে। আমরা মাউস ক্লিক না করে সবগুলো, আমরা এখানে কিন্তু প্রথমে মাউস ক্লিক করেছি, যখন আমরা দ্বিতীয়বার করেছি সেখানে কিন্তু আমরা মাউস ক্লিক করিনি। মাউস ক্লিক করা ছাড়াই একটা থেকে আরেকটা স্লাইডে মুভ হচ্ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে 3টা গ্রুপ রয়েছে। 3টা গ্রুপের মধ্যে প্রথম গ্রুপটি হচ্ছে প্রিভিউ, দ্বিতীয় গ্রুপটি হচ্ছে ট্রানজিশন টু দিস স্লাইড এবং তৃতীয় গ্রুপটি হচ্ছে টাইমিং। আমরা প্রথমে ট্রানজিশন ব্যবহার করব। ট্রানজিশনটা যদি আমাদের আবার দেখতে হয় তবে সেক্ষেত্রে আমরা প্রিভিউ থেকে দেখে নিতে পারবো। আর টাইমিংটা হচ্ছে আপনি যদি আপনার স্লাইডে যদি কোনো ধরনের সাউন্ড ব্যবহার করতে চান তবে এখান থেকে সাউন্ড ব্যবহার করবেন। সাউন্ড ব্যবহার করলে প্রিভিউটা একটু আকর্ষণীয় হয়। কোন বিষয়ে কথা বলছি সে বিষয়ে যদি একটা সাউন্ড দেওয়া থাকে তবে সেক্ষেত্রে বুঝতে আরও সহজ হয়। এরপর অপশনটা হচ্ছে ডিউরেশনটা হচ্ছে একটা স্লাইডে যে আমরা যে ট্রানজেকশনটা ব্যবহার করেছি সেটা কতক্ষণ ধরে থাকবে সেটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আর অন মাউস ক্লিক হচ্ছে মাউসের ক্লিকের মাধ্যমে আমরা একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে মুভ করব। এটা যদি টিক চিহ্ন তুলে দিই তবে সেক্ষেত্রে মাউস দিয়ে ক্লিক করলে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে মুভ হবে না। এরপর অপশনটা হচ্ছে আফটারটা হচ্ছে আমাদের একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে নিজে কতক্ষণ পর মুভ হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আর সর্বশেষ এখানে হচ্ছে অ্যাপ্লাই অল হচ্ছে আমরা ধরুন প্রথম স্লাইডে আসার পর আমরা এখান থেকে একটা স্লাইড ব্যবহার করি। এটা যেমন আমরা এখান থেকে এটা ব্যবহার করলাম কাট ব্যবহার করে আমরা এখানে এটাকে 25 সেকেন্ড করে দিয়ে আমরা এখানে আফটার হচ্ছে যে 1 করলাম। এখন যদি আমরা অ্যাপ্লাই অলে করি তাহলে আমাদের এখানে সবগুলো স্লাইডে কাট, ডিউরেশন 25 সেকেন্ড এবং হচ্ছে আফটার 1 এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন অ্যাপ্লাই অলে ক্লিক করলাম, এখানে দেখেন স্লাইড 2তে আসি, কাট, এদিকে হচ্ছে আমার 25 আর এদিকে হচ্ছে 1, 3তে আসি, এখানে দেখেন কাট 1, 25, 4ও একই, 5ও একই। এখন যদি আমরা এখানে স্লাইড শোতে আসি, এখন দেখেন আবার যদি আপনারা এখানে লক্ষ্য করেন তবে আমরা এখানে ক্যামেরা সাউন্ড ব্যবহার করেছিলাম, যার কারণে সাউন্ডে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যখন মুভ হচ্ছিল তখন ক্যামেরার সাউন্ডটা দিচ্ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।